ছিল না। জলসা আলাদা, মাহফিল আলাদা, মসজিদ আলাদা, মাদ্রাসা আলাদা, কবরস্থান আলাদা, ঈদগাহ আলাদা, সবকিছু আলাদা। 15 বছর হাসিনার মার খেয়ে সব এক জায়গায়। জেলখানায় গিয়ে দেখছে তবলিগ, আজানগাছি, আলে হাদিস, বেরেলি, জামাত ইসলামী সব এক জায়গায়। বলে ভাই ভাই খুব মারামারি করেছে, ভিতরে সব এক জায়গায় হলো কি করে? বুঝতে পারছেন না? 15 বছর মার খেয়ে সব মালগুলো সাই হাই। আমি এজন্য বলি পশ্চিম বাংলায় এমন একটা জালিম সরকার আসা দরকার, মুসলমানদের ঐক্যের জন্য সেটা এখনো আসে। আপনারা বুঝতে পারছেন? আসাম ত্রিপুরায় না গেলে, উত্তরপ্রদেশে না গেলে, উত্তর ভারতের রাজ্যগুলিতে না গেলে আপনি ভাবতে পারবেন না যে পশ্চিমবঙ্গের কোন পরিবেশে আছে। কিন্তু শান্তিভাবে আছে, আপনি বুঝতে পারছেন? কেমন বুঝতে পারবেন? ওই কিছু হুজুর সামনে যায়, আমাদের কিছু দেয়নি, বাঁচার অধিকার নেই, দেবে কি ভাই? বাঁচতে পারবে? শত শত মাদ্রাসা আসামে পল্লজা দিয়ে ভেঙে দিয়েছি, আমি নিজের চোখে দেখে এসেছি। আসা শোনা কথা নাই, নিজে দেখে এসে বলছি আপনাকে। সেজন্য করে আলেম ওলামা যারা বক্তা হিসেবে আসবে তাদের বিভেদমূলক কথা বলতে দেবেন না। 20,000 22,000 টাকা দিয়ে বক্তা এনে সমাজের মধ্যে ভাগ করে দিয়ে যাচ্ছে, ওই দল ও ওই দল ও ওই দল, আর আমি জান্নাতি দল। তোর কথা গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি কাটাতে তুই যে জান্নাতে যাবি তার কি ঠিক আছে? আমাদের সবার এক দল, ওই দলের নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আমাদের দলের নাম হচ্ছে ইসলাম, আমাদের পরিচয় হলো মুসলমান। তাবলীগের মসজিদ, ফুরফুরার মসজিদ, আজানগাছির মসজিদ, আলে হাদিসের মাদ্রাসা, বেরেলিদের খানকা, ওদের দরগা, সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে এখনই আমাদের পরিচয় দিতে হবে আমরা সকলে হলাম কলেমার ভাই। কেউ পীর সাহেব তার মুরিদদেরকে কোরআন সুন্নাহ দিয়ে ইসলাম করে জান্নাতের দিকে ডাকবে। তাবলীগ জামাতের ভাইরা নিজের টাকা, পকেটের টাকা খরচ করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের দিকে, শান্তির দিকে মানুষকে ডাকবে। যারা অন্য মতবাদের মানুষ আছে তারাও ইসলামে মানুষকে দাওয়াত দেবে। এটাই তো আমাদের হওয়া উচিত। কি বলছি বুঝতে পারছেন না? আমি লক্ষ লক্ষ জায়গায় হাজার হাজার মানুষের সামনে বলি যে ভাই, বিভেদের দিন শেষ, বিভেদের দিন শেষ। আর কিছু হুজুর আছে তারা বিভেদ করতে খুব ভালোবাসে, বিভেদ করলে লাভ পাবে। এই ধরনের একটা গ্রামে যদি দুটো ভাগ হয়, দুটো জলসা হবে, হবে কি হবে না? তো দুটো জলসা হলে লাভ হবে, দু জায়গায় 3টে জলসা হলে লাভ হবে। এজন্য আমাদের পরিচয় আমরা সকলে মুসলমান। বলুন সুবহানাল্লাহ। এই পরিচয় দেব ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআনের দাওয়াত পৌঁছে দিন। যে কোরআন নাযিল হয়েছে মানুষের জন্য, সেই কোরআন এখন মুসলমানরা পড়তে পারে না। কেন পড়তে পারে না? এই কারণটা আপনার খুঁজে বার করতে হবে। 30 লাখ টাকার মসজিদ, 40 লাখ টাকার মসজিদ, কে আপনাকে অর্ডার দিয়েছে 40 লাখ মসজিদ করতে? আপনি 40 লাখ টাকার মসজিদ করে কোনদিন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। মসজিদে টাইলস বসালে মহল্লার মানুষ জান্নাতে যাবে, কোনো হাদিস নাই। মসজিদে এসি লাগালে মহল্লার মানুষ সবাই জান্নাতি হয়ে যাবে, কোনো রেফারেন্স নাই। মসজিদের মধ্যে সুন্দর উপরে গম্বুজ করলে মহল্লার মানুষ সব চরিত্র ভালো হয়ে যাবে, কোনো নমুনা নাই। মহল্লার মধ্যে যদি মসজিদটা ত্রিপল খাটানো থাকে, স্পেশালি উপরে ছাউনি থাকে, আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইমাম যদি কোরআনের দাওয়াত পৌঁছে দেয়, প্রত্যেকটা ছেলে যদি কোরআনওয়ালা হয়ে যায়, প্রয়োজনে একটা ইমাম না হলে 4টে ওলামাদেরকে মসজিদে পড়ানোর ব্যবস্থা করুন। মসজিদে মক্তব বিভাগ চালু করুন। টাইলস বসিয়ে দিয়ে 40 লাখ টাকা মসজিদে ব্যয় করে দিয়েছে, আর মহল্লার একটা মানুষ কোরআন পড়তে পারে না। এর চাইতে দুর্ভাগ্য মুসলমান জাতির জন্য কি হতে পারে? কি আপনাদের খারাপ লাগছে নাকি? কি গো, আমরা বক্তারা আসি পকেট ভর্তি করে 2 ঘন্টা টাকা নিয়ে চলে যায়, পীর সাহেবরা আসছে তারা টাকা নিয়ে চলে যাচ্ছে, ইমাম সাহেব মাসের শেষে মাইনে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমাদের সমাজের যে রোগগুলো, যে দশাগুলো, এইগুলো আমরা কবে সংশোধন করব? মসজিদ 40-50 লাখ টাকা খরচ করে লাভ নাই। যোগ্য ইমাম মসজিদগুলিতে রাখুন। মিনিমাম বর্তমান বাজারে 12 থেকে 14,000 টাকা দেওয়া ছাড়া একটা ইমামের কোনো মোটেই সংসার চলে না। কিভাবে সংসার চালাবে? কিভাবে চালাবে? হয় তাবিজ বিক্রি করতে হবে, তাই না হলে গোলামবাড়ি করতে হবে, তাহলে সুদের টাকা নিতে হবে, আর তাহলে মসজিদের ক্যাশবাক্স না করে হাত মারতে হবে। কিছু উপায় নেই।
40 লাখ টাকার মসজিদ, 30 লাখ টাকার টাইল হিসাবছে, আর মহল্লার মধ্যে গাঁজার আড়ত বসে আছে। কমিটির অফিস নাই, গাঁজার আড়ত চলছে, সুদের ব্যবসা চলছে, লটারির টিকিট বিক্রি হচ্ছে, মেয়েরা বেপরদার সঙ্গে চলছে। এতটুকু বিবেচনা নাই যে আমার এই মুসলিম সমাজটা বাঁচবে কি করে? যতক্ষণ তাদের হাতে কোরআনুল কারীমের শিক্ষা না দেবেন, সমাজ কোনদিন বাঁচানো সম্ভব। জোরে বলুন। নবীজি রাতে বেলা কোরআন পড়ছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা এবং সাইবা তারা বলল চল দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়ছে। প্রত্যেকে কাবা শরীফের কাছে চলে আসলো, সকাল পর্যন্ত কোরআন তারা শুনলো। এত সুন্দর তেলাওয়াত, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে সবচাইতে শ্রেষ্ঠ সুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যখন ঈমানদাররা শুনে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'ইউনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। এটা 7 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম লাইনে 83 নম্বর আয়াত সূরা মাইদা। আমার আল্লাহ বলেছেন, হে বিশ্ব নবী, আপনার উপরে যে কিতাবটা, যে কোরআনটা, আসমানি গ্রন্থটা পাঠিয়েছি, ওই বান্দারা যখন এই কিতাবটা শুনবে, আপনি দেখতে পাবেন কোরআন শোনার পরে সত্য যখন তারা চিনতে পারবে, তাদের চক্ষুটা পানিতে তখন ভিজে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।